রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে? জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত? নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে? টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি? নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না? স্বামী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি, পরামর্শ কাম্য। নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না? নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে, কি করতে পারি? মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? আর কি কি করণীয় আছে স্বামীর জন্য? একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে? যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে? মেয়েরা নখে কালো কলব দিতে পারবে কি না? কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন? মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামের বিধান কি? বাচ্চাদের প্রস্রাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তা নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে? বাজনা ছাড়া নুপুর পড়া যাবে কিনা? কাজা নামাজ কিভাবে আদায় করব? মোবাইলে কোনো সূরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা? কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে? টাক মাথায় চুল লাগানো যাবে কিনা? গীবতের গুনাহ থেকে বাঁচার উপায় কি? যাদের অল্প দাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে? প্রিয় দর্শক, আজ দেরি না করি চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। মহিবুর রহমান প্রান্ত, আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না? ভাই মহিবুর রহমান প্রান্ত, এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যেমন সূরায়ে ফাতিহা পাঠ করার পর আপনি সূরায়ে কাউসার পাঠ করলেন, এরপরে সূরায় আপনি ফালাক পাঠ করলেন, অথবা শুরুতে আপনি সূরায়ে ইখলাস পাঠ করলেন, এরপরে সূরায়ে ওয়াইলুল লিকুল্লি পড়লেন। তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে ছোট সূরা, বড় রাকাতে বড় সূরা পড়লেন। এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তবে এইভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না, এটা যথার্থ হলো না, সুন্নাহসম্মত উপায় হলো না। সুন্নাহ হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে, এবং এভাবে আপনার এই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এটা হলো সুন্নাহ। এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে, বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন, তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন। অতএব সেটা মেনে আমাদের সালাত আদায় করতে পারলে ভালো এবং সুন্নাহসম্মত হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাতটা সুন্দর হোক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সালাতকে কায়েম করতে, অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে। যার সালাত যত সুন্দর তার ঈমান, তার তাকওয়া তত সুন্দর। অতএব সুন্নাহসম্মতভাবে করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে। ভাই রাশেদুল ইসলাম রুবেল, আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা, এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা? ভাই রাশেদ, টাক মাথায় আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না। এখন কারোর চুল পড়ে গেছে, তিনি আলগা চুল লাগিয়েছেন, এটা এক ধরনের প্রতারণার মতো। যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রবণতা, নিজের বয়স লুকোনোর চেষ্টা, অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে, তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা, এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না। অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত, এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর। জোনায়েদ, আপনি জানতে চেয়েছেন যাদের অল্প দাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে? ভাই সাইদ জোনায়েদ, ঔষধ ব্যবহার করে দাড়ি উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে, যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে, ক্ষতির দিকে ঠেলে দিও না। অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে। আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা, এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে। চাপদাড়ি বা গালভর্তি দাড়ি হলে অনেক সুন্দর দেখা যাবে, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহর এই ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া, এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে, এর মধ্যে এক ধরনের শান্তি আছে। এই জন্য এই ধরনের পথগুলো অবলম্বন না করা ভালো। কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। তামান্না ইসলাম সেতু, আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? বোন, অবশ্যই জায়েজ আছে। মুরগি, হাঁস, এই জাতীয় পশু পাখি, গরু, এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে,
তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না, গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না, স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবাই করবেন এভাবে করা যাবে না, এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা। ছেলেরা যেমন জবাই করতে পারবেন, মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবেন। এরপরে ফাহিম, আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য। দেখুন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি ওলামায়ে কেরাম এবং ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না। তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না, ছিন্ন হয়ে যায়, যার কারণে তারা মাহরামের মতো হয়ে যান। এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন। যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না, বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না, বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কিয়ামত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীম কালের জন্য এই সম্পর্কটা হয়ে যায়। যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন, স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন। তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো, এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপরে ভাই এমডি আবদুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না। ভাই আবদুল্লাহ, নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন, তবে সেটি পরপুরুষের কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে। নিজের বাসায় করতে পারেন, নিজের ঠিকানায় করতে পারেন। নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন, অন্য কেউ থাকেন, তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে। কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয়, সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব। আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কোমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন, সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে। সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন, যদি একাকী থাকেন বা কেউ না শুনে, আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে এমডি মনিরুল ইসলাম জানতেছেন গীবতের গুনাহ থেকে বাঁচার উপায় কি। ভাই মনিরুল ইসলাম, গীবতের গুনাহ অত্যন্ত জঘন্য গুনাহ, বান্দার হক খুবই জঘন্য গুনাহ। আর এটা আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে। সকাল বিকাল দুপুর দিন রাত বাসায় অফিসে রাস্তায় ঘাটে পরিচিত অপরিচিত সবার সঙ্গে আমরা অহরহ গীবত করে বেড়াচ্ছি। এটা মহামারী হয়ে গেছে। চোখের গুনাহ আর মুখ দ্বারা গীবতের গুনাহ, এগুলো আমরা সবচেয়ে পরিমাণে বেশি করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এগুলো থেকে বাঁচার উপায় হলো যে ব্যক্তির সঙ্গে গেলে গীবত হয় তার সঙ্গ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা, হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাওয়া। যে ব্যক্তির গীবত করে ফেলেছেন তার জন্য দোয়া করবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, নিজের ভাষায় দোয়া করবেন আল্লাহ তার জন্য আপনি তাকে ক্ষমা করে দিন, তাকে আপনি মাফ করে দিন। অর্থাৎ যার গীবত করে ফেলেছি আল্লাহ তার প্রতি আমি অবিচার করে ফেলেছি, সেই জায়গা থেকে তার জন্য আপনি ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ, সেটাই আপনার জন্য যথেষ্ট হবে। এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নূপুর পরা যাবে কি না। জীবন আপনি নূপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন, অনেক মহিলা সাহাবীরা নূপুর পড়েছেন, এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি। মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না। এমন কোনো কথা নেই, গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে, এটা জায়েজ নেই। রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ। না ভাই, কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে। হাত দিয়ে যদি সালাম হয় না, পা ছুঁয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই। কিন্তু আমাদের সমাজে যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয়, এটা ওরফ, আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে, যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজে এটাকে দূষণীয় মনে করে। আরবেনরা দূষণীয় মনে করে না, তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না। তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয়, সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি, হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান, এটা বোঝাতে চান, তাহলে সেটা ঠিক আছে, এটাতে দোষের কিছু নেই। তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন। শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে। আলাদা থাকলে গুনাহ হবে না, ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয়, তাদের যেটুকু প্রয়োজন, আলাদা থাকলে যে গুনাহ হবে এমন কোনো কথা নেই। নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে। ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয় এবং তাকে নসিব করুন। এমনি বাপি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি। না ভাই, আপনি অপেক্ষা করবেন, বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন। মোবাইলে কোনো সূরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা। না,
কোনো সূরাকে রিংটোন হিসেবে রাখা যাবে না, কারণ এতে কোরআনের প্রতি অসম্মান হয়। এদিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটোনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি। এটা কোরআনের আয়াতকে দিয়ে যদি আপনি ঠোঙা বানান, সেখানে মুড়ি রাখেন, এটা যেরকম অপমান, রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান, কোরআনকে অজায়গায় ব্যবহার করা হয়। আর দ্বিতীয়ত হলো এটা যে কোনো জায়গায় বেজে উঠবে, টয়লেটে বেজে উঠতে পারে, সেক্ষেত্রে অসম্মান হবে আল্লাহর কালামের। আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কল রিসিভ করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবে, সেটাও কোরআনের অপব্যবহার। সব মিলিয়ে এটাকে রিংটোন হিসেবে ব্যবহার করা যাবে না। আফরিন মোল্লা, আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব। দেখুন, কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো, যখন আপনি অনেকগুলো সালাত ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন, যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন, সুন্নত আদায় না করলেও চলবে, এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে। শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন। এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন, তওবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন। এগুলোকে আপনি আলামত হিসাবে ধারণা করতে পারেন, কাউন্ট করতে পারেন, তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব, মাগফিরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের পেশাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে? যদি নিজে নিজে শুকিয়ে যেমন কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে। আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? দেখুন ভাই আব্দুল মমিন, অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয়, তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনাহ হবে, আর অনিচ্ছাকৃত হলে গুনাহও হবে না, কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না, অজু থাকবে ইনশাআল্লাহ। এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে, নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামের বিধান কি? হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই, তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। খোকন মিজি জানতে চেয়েছেন মেয়েরা নখে কালো কলব দিতে পারবে কি না? নখে যদি কলব দেন এবং তাতে যদি আলাদা আবরণ পড়ে যায় যেটা খোসার মতো উঠে তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে উজু করলে উজু হবে না। পিরিয়ড চলাকালীন সময় দিতে পারেন, আবার পিরিয়ড ভালো হওয়ার আগে সেটা তুলে ফেলতে হবে। শাহিনুল ইসলাম সোনিয়া, আপনি লিখেছেন স্বামী অক্ষম হলে স্ত্রী করণীয় কি? চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি, পরামর্শ কাম্য। স্বামী অক্ষম, এই অক্ষমতার ডেফিনেশন কি, তিনি কতটা অক্ষম, এবং চিকিৎসা হওয়ার পরও তিনি সুস্থ হন নাই, কী ধরনের চিকিৎসা হয়েছে, তার আন্তরিকতা ছিল কিনা, এটা কি প্রকৃত অর্থেই অক্ষমতার সংজ্ঞায় পড়ে কিনা, নাকি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে শুধুমাত্র একজন অন্যজন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা একটা উসিলা মাত্র, বাহানা মাত্র, অথবা আপনার এখানে অন্য কোনো ফাঁকফোকর আদৌ আছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। যদি এমন হয় যে স্বামী স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করতে একেবারেই অক্ষম, চিকিৎসার পরও সেটা তার মধ্যে সে সমস্যা তার দূর না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন। স্বামী যদি বিচ্ছেদ না দেন, স্বামী যদি তালাক না দেন, তাহলে সেক্ষেত্রে আদালতের মাধ্যমেও বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, সামাজিকভাবেও বিচ্ছেদের উদ্যোগ আলেম ওলামাদের মাধ্যমে, স্থানীয় মুরব্বিদের মাধ্যমে উদ্যোগ নিতে পারেন, তাকে প্রেশার দিতে পারেন, অর্থাৎ সে অধিকার তার আছে। ইসলাম বলে না যে একজন স্বামী অক্ষম হওয়ার পরও নারী সারা জীবন তার ঘর করে যেতে হবে, তবে প্রকৃত অবস্থাকেই সেটা নির্বন নিজেরটা নিজে না করে অন্যদের সহযোগিতা নিয়ে, বিদগ্ধ মানুষগুলোর সহযোগিতা নিয়ে সিদ্ধান্তে আসতে পারলে সেটা অবশ্যই ভালো। শাহরিয়ার রহিম লিখেছেন নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সেই পোশাক নাপাক হবে না, কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোট নাপাকও হন তখন তার ঘামও নাপাক হয়ে যায় না, যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গায় লাগলে সেই জায়গাগুলো নাপাক হবে না। সোহেল রানা, আপনি লিখেছেন জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত? নিছক কি কুসংস্কার, এর কোনো ভিত্তি শরীয়তে নেই। যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না, এটা কোনো ভিত্তি নেই, যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে। এমডি ইরফান মুহিত, আপনি লিখেছেন নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে? নামাজে ভুলবশত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের অনেক পরে
আপনি সেটি জানতে পারলেন, তাহলে অবশ্যই সেটিকে আপনি কাজা করবেন। কারণ হলো ওয়াজিব ছুটে গেলে সেই নামাজটা অপূর্ণ থেকে যায়, বিধায় পরবর্তীতে মনে হলে আপনি সেই নামাজটি আবার পড়ে দিবেন। আর নামাজের মধ্যেই যদি মনে হয় তাহলে সিজদা সাহু দিলেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন। বাট নামাজ শেষ করার পরে মনে হলে সেই নামাজটা আবার পড়ে দিতে হবে, অর্থাৎ ওটা কাজা করাটা ওয়াজিব থাকে তখন। আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন, একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে? কোনো গুনাহ হবে না, তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা সুন্নাত আদায় হবে, আর না করলেও গুনাহ হবে না। আব্দুল্লাহ সোহাগ লিখেছেন, ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি, এতে কি আমি গুনাহগার হব? ফজরের সালাত আদায় করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন, তো এতে আপনার বড় কোনো গুনাহ হবে না, কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না, কিন্তু একটা অনুত্তম কাজ করছেন। গুনাহ শব্দের অর্থ ক্ষতি, সে অর্থে ক্ষতি তো হবেই, কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি, মোটা দায় ক্ষতি, কোনো কবিরা গুনাহ নয়। যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন, গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে, বাধ্য হয়ে আপনি সকালে ঘুমিয়েছেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো প্রকার গুনাহই হবে না, কারণ এটা শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন ব্যাপারে সেরকম না। অনেক ফুকাহা কেরাম এটাকে নিষেধ করেছেন, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইমে তাসবিহ তিলাওয়াত করতে পছন্দ করতেন। আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, এই জাতীয় কথা আল্লাহ তাআলা বলেছেন। সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যার সময়গুলো ইবাদতের সময়, জিকির আজকারের সময়, তাসবিহ তিলাওয়াতের সময়, এই সময়টা ঘুমের সময় নয়, বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। এরপরে আতিকা সাফরিন ইয়াডি থেকে আপনি লিখেছেন, একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে? কোনো নারী যদি কোনো জায়গায় বিয়ে হয়, এরপরে যদি স্বামী মারা যান তখন যদি তার স্ত্রী থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন। কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই যদি তিনি বিবাহ বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তি থেকে কোনো ভাগ তিনি পাবেন না। তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা। যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায়, তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে, তবে সেটি ভ্যারি করবে। যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে, আর সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে। সন্তান থাকলে কিছুটা কম পাবেন, আর সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির। জসিম হোসেন জে এস এআইডি থেকে আপনি লিখেছেন, রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? আর রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে, এটি সেরকম একটি বিষয়। আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার। তবে এক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলো যে থালা বাসন, বিশেষ করে খাবার যদি থাকে, সেগুলোকে ঢেকে রাখা। সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুন্নাহর খেলাফ। আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিনরা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয়। সবচেয়ে বড় কথা হলো যে আজকাল আমরা তেলাপোকা, তারপর টিকটিকি, নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি। এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমি ধোয়ার বিষয়টা এখন ধোবো, আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে ধোবো, সেটা একান্তই আমার ব্যাপার। এক্ষেত্রে শরীয়ত আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি। তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো, যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো। কিন্তু এর মানে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে ধুলে আমার বাসায় বরকত থাকবে না, এমন কোনো কথা নেই। খায়রুল ইসলাম লিটন আপনি লিখেছেন, আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? দেখুন, গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি, নামাজ পড়ে ফেলেছেন, পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল, আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন। ইকবাল হোসেন আপনি লিখেছেন, যারা সিগারেট খায় তাদের পিছনে নামাজ হবে কিনা? যারা ধূমপান করে নিশ্চয়ই তারা ফাসিকের কাতারে পড়ে, তারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা গুনাহের কাজ, এবং এইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াটা মাকরুহ। তবে নামাজ আদায় হয়ে যাবে, মাকরুর সাথে আদায় হয়ে যাবে, অর্থাৎ ত্রুটিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। যদি বিকল্প কোনো ভালো লোক না থাকে এবং জামাত মিস হওয়া ছাড়া আর কোনো অপশন না থাকে, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। কারণ সেই ক্ষেত্রে এটা আপনি অনেকটা নিরুপায়। ইমাম সাহেব তার ছোটখাটো ভুল ভ্রান্তি আছে, এই অজুহাতে আপনি জামাতে নামাজ পড়লেন না, এই সুযোগ কিন্তু নেই। প্রয়োজন আপনি অন্য কারোর পিছনে নামাজ পড়বেন, আর একটু ভালো মানুষ পেলে তার পিছনে নামাজ পড়বেন, অন্য মসজিদে যাবেন, কিন্তু আপনাকে জামাতে নামাজ পড়তে হবে। এরপর প্রশ্ন করেছেন এমডি মান্নান, আপনি লিখেছেন, সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে, কি করতে পারি? দেখুন, দাম্পত্য কলহগুলো সৃষ্টি হয় সবর এবং শকর না থাকবার কারণে। এটি হলো প্রধান এবং মৌলিক কারণ। স্বামী বলুন, স্ত্রী বলুন, যার মধ্যে সমস্যা থাকুক না কেন, সমস্যা এই দুইটির কোনো একটি, হয় সবর নেই আর না হলে শকর নেই। এছাড়া আরও কারণ থাকতে পারে, কিন্তু এটি মৌলিক কারণ। সবর এবং শকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয়। স্বামী বলুন আর স্ত্রী বলুন, উভয়কেই কোনো না কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয় এবং শুকর আদায় করার মানসিকতা থাকতে হয়। আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে যে ত্রুটি দেখছেন,
সেই ত্রুটি সত্ত্বেও আপনি ধৈর্য ধারণ করবেন, এটি আপনার কর্তব্য। আর এই ত্রুটির পাশাপাশি তার অনেক ভালো গুণ আছে, সেগুলো আপনি দেখবেন, সেটি আপনাকে সুখী করবে, সুখী দাম্পত্য জীবন উপহার দিবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে পর্যন্ত তার একটা মানবীয় দুর্বল দিকের কথা হাদিসে উঠে এসেছে, যে তার সবই ভালো ছিল, বয়স কম হওয়ার কারণে অনেক সময় আটা ইত্যাদি খামিরা করে রেখে দিতেন, সেগুলো মুরগি কিংবা ছাগল, গৃহপালিত যে পশু থাকে, মানুষ পালে ঘর বাড়িতে, এরকম কোনো কিছু এসে খেয়ে ফেলতো অনেক সময়, দাওয়াজেন আসছে হাদিসের ভাষায়। তো এখন এটা একটা সমস্যা। এখন এই সমস্যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কখনো ঝগড়া বিবাদ হয়েছে কিনা? এর উত্তর হলো কখনো এরকম কোনো ইস্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কখনো বিবাদ, বিতণ্ডা, বশ্যা, ঝগড়া যেটাকে আমরা বলি, কোনোটি হয়নি। তার মানে স্ত্রী হিসেবে মানবিক দুর্বলতা কারো থাকতে পারে, স্বামী হিসাবে কারো দুর্বলতা থাকতে পারে, কারোর স্বামীর বা কারোর স্ত্রীর মধ্যে দুর্বলতার পরিমাণ বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, হয়তো অন্য আরেকজন এর মধ্যে এটা নেই, কিন্তু তার মধ্যে আবার অনেক ভালো গুণ নিশ্চয়ই আছে। পৃথিবীতে এমন একটি মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন না যার কোনো ভালো গুণ নেই। কোনো মানুষ এমন নাই যার কোনো ভালো গুণ নেই। আপনি আপনার জীবনসঙ্গীর যদি কোনো ভালো গুণ খুঁজে না পান, সেটা আপনার ত্রুটি। আর কিছু না থাকুক, তার শারীরিক অবয়বটা ভালো আছে, এটাও কি একটা শুকরিয়া আদায় করার জায়গা নয়? যে আমার স্বামী শারীরিকভাবে ফিট আছেন, সুস্থ আছেন। অনেকের স্বামী শারীরিকভাবে ফিট নন, অনেকের স্বামী মানসিক রোগী, আমার স্বামী অ্যাটলিস্ট মানসিক রোগী নন। কত শত বিষয় আমরা খুঁটে খুঁটে বের করতে পারবো যদি আমরা চেষ্টা করি যে আমার জীবনসঙ্গী তার কি ভালো গুণ আছে। তাহলে স্বামী বলুন, স্ত্রী বলুন, উভয়কেই কাজটি করতে হবে। সবর এবং শকর, এটা ছাড়া দাম্পত্য জীবনের ঝগড়া, বিবাদ, কলহ এগুলো মেটানো সম্ভব নয়। আজকে আমাদের সমাজে যে বিবাহ বিচ্ছেদের হার বেড়ে চলেছে এবং সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এর মূল এবং প্রধান কারণ হলো যে আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের মোরালিটি এবং নীতিনৈতিকতা, মূল্যবোধ এগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এগুলো যত বেশি হারাবে, ততই আমাদের দাম্পত্য জীবন কেন সার্বিক জীবনে অশান্তির ছায়া নেমে আসবে।